নমস্কার বন্ধুরা। আমি যদি সফল না হই তাহলে কি আমার জীবন শেষ করে দেওয়া ঠিক হবে? জীবনের মূল্য কি? আমি সবসময় ব্যর্থ হয়েছি জীবনে, আর এখন আমি আমার জীবনের জন্য লজ্জিত বোধ করছি। শুধু সেই কারণের জন্যে কি এই মূল্যবান জীবন শেষ করে দেওয়া ঠিক? না, এটা মোটেও ঠিক নয়। জীবনের তোমার ভুল এবং ব্যর্থতা তোমাকে একজন ব্যক্তি হিসাবে নির্ধারণ করেন না। নিজেকে জিজ্ঞাসা করো, আমার জীবনের মানুষগুলোই কি আমাকে এইরকম অনুভব করাচ্ছে, নাকি আমার নেতিবাচক আত্মকথোপকথন আমাকে এতটাই প্রভাবিত করছে যে আমি আমার জীবন শেষ করার কথা ভাবছি। যদি তোমার জীবনের লোকেরাই তোমার ভুল বা ব্যর্থতার কথা উল্লেখ করে, তোমার সম্পর্কে খারাপ বোধ করায়, তাহলে তোমার সত্যিই এই বিষাক্ততা ত্যাগ করা উচিত। আর যদি নেতিবাচক সেলফ কনভারসেশন বা আত্মকথন তোমাকে প্রভাবিত করে, তাহলে গল্পটা পরিবর্তন করো এবং দেখো তুমি নিজের সাথে কিভাবে কথা বলো। তুমি যদি কোনো কিছুতে ভুল করো বা ব্যর্থ হও, তবুও নিজের চিয়ার লিডার এবং জীবনের সবচেয়ে বড় ভক্ত হও। তোমার ভুল ব্যর্থতাগুলোকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখার এবং যা শিখেছো তা বাস্তবায়নের সুযোগ হিসাবে বিবেচনা করো। ইতিবাচক মানসিকতা, দৃঢ় মনোবল এবং দৃঢ় মনোবল নিয়ে জীবনে এগিয়ে যাও। ব্যর্থতা জীবনেরই অংশ, সর্বদা একটা মনে রেখো। তার জন্য একটা মূল্যবান জীবন শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। ব্যর্থতার জন্যে লজ্জিত বোধ করা একটি শেখা প্রতিক্রিয়া। সম্ভবত এটি কেবল একটি অনুমান, এবং আমি আপনার আচরণ বা আপনার আচরণে আমার পছন্দ আছে কি নেই সেইটা চিন্তা করতে হবে। আপনি ব্যর্থতা থেকে শিখতে পারেন, একটি বিকল্প এটি। এটি আপনার এবং আপনার চারপাশের লোকেদের জন্য ভালো। ব্যর্থতার কারণে লজ্জা বহন করা আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেয়। দয়া করে বুঝতে পারবেন যে এটি আচরণের একটি পছন্দ। এই সময়ে আপনার মন যে বিষাক্ত হ্যামস্টারের চাকাতে চলছে তা থেকে বেরিয়ে আসার জন্যে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন এবং পজিটিভিটি নিয়ে চলুন। ব্যর্থতা থেকে বেড়ে ওঠা শিখতে হবে, এবং যদি আপনি কিছু দক্ষতা শেখেন এবং সেগুলি অনুসরণ করেন, তবে এটি সম্ভব। তোমার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনুরোধ করার জন্যে তোমাকে ধন্যবাদ। দেখো, তুমি যদি সফল না হও তাহলে তুমি তোমার জীবন শেষ করে দিতে পারো না। এটা ঠিক নয়। আর নৈতিকভাবে আত্মহত্যার চেষ্টা করাও সঠিক নয় বা ঠিক নয়। এই একটি প্রশ্নে আত্মহত্যার প্রচেষ্টার জন্যে বিব্রত বোধ করা প্রবল। তোমাকে যা করতে হবে তা হলো নিজেকে জিজ্ঞাসা করো, এই পর্যায়ে আসার জন্যে আমি কি করেছি, এবং আত্মহত্যা কি আসলেই এর সমাধান? আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে আসলে তা নয়। নিজেকে হত্যা করা, নিজের ক্ষতি করা অথবা অন্যদের ক্ষতি করা কখনোই সমাধান নয়। নিজের কর্মকাণ্ড, নিজের জীবনযাপনের মানুষের উপর কি প্রভাব ফেলবে তা ভেবে দেখতে হবে। ব্যর্থতা লজ্জার কিছু নয়, এবং কেবল ইঙ্গিত দেয় যে কিভাবে তুমি এমনভাবে কিছু সম্পন্ন করনি যা অন্যরা অনুমোদন করে। বড় কথা, তোমাকে জীবন দেওয়া হয়েছে বিশ্বের চোখে সফল হতে নয়, বরং ঈশ্বর তোমাকে যে ভাগ্য দিয়েছে তা পূরণ করার জন্য।
কেউ তোমাকে বলতে পারবে না যে এটি কি, কিন্তু আত্মহত্যা ভাগ্যকে হ্রাস করে, আরো ভালো কিছু দরজা বন্ধ করে দেয়। আপনি যা ভালো তা চান, কারো নিজের জীবন শেষ করার দরকার নেই। এটা কেবল শুধু হতাশা বা ডিপ্রেশন। একমাত্র সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে যে হাল ছেড়ে দিয়েছে। এই জীবন একটা শিক্ষা। এখানে থাকাকালীন তুমি যদি তোমার কাজ ছোট করো, তাহলে তুমি তা সম্পূর্ণ করতে পারছো না। সাহায্যের জন্য এগিয়ে যাও, আলোচনা করো, নিজের জীবনকে শেষ করে দিও না। আমি জানি সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির সাথে কথা বলা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমি বলবো যে যদি কেউ কখনো মনে করে যে সে কথা বলতে চায় এবং মনে করে যে সে তার জীবন শেষ করে দিতে পারে, তাহলে অবশ্যই একটি অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলা তার উচিত। বেঁচে থাকতে হবে বন্ধুরা, এই জীবন খুবই মূল্যবান। আমি সত্যিই আশা করি যে তোমরা এই ডিপ্রেশনকে কাটিয়ে উঠবে। জীবন শেষ করে দেওয়ার কখনোই ঠিক নয়। আমি রিসেন্টলি আমার এক আত্মীয়কে হারিয়েছি, বা বলতে পারো ছোট বোনকেই হারিয়েছি। সেই আত্মহননের পথ বেছে নিয়েছিল, সেই জন্যই আমার এই ভিডিওটা আজকে বানানো। তোমার পছন্দের ভিন্ন কিছু করার চেষ্টা করো, তোমার পছন্দের মানুষদের খুঁজে বের করো, এবং ভুলে যেও না ব্যর্থতার অর্থ এই নয় যে তুমি কিছুই করতে পারছো না, কিন্তু তুমি এখনো এমন কিছু খুঁজে পাওনি যার জন্য তুমি দক্ষ। সবাই ব্যর্থ হয় এবং সবাই আবার জেগে ওঠে। তুমি কেন মনে করো আত্মহত্যা তোমার দুর্ভাগ্যে শেষ হতে পারে? সবচেয়ে খারাপ অবস্থা, যদি তুমি তোমার চেষ্টায় মারা না যাও, তাহলে তুমি আগের চেয়েও বেশি ভুক্তভোগী হবে। জীবন নিজেই একটি শেখার প্রতিক্রিয়া। যদি তুমি ব্যর্থ হও, তবে এর অর্থ হলো তোমার ভুল থেকে শিক্ষা নেওয়া এবং তোমার লক্ষ্য অর্জনের জন্য কিছু কৌশল বা পরিকল্পনা তৈরি করা। আমার মনে হয় তোমার যা প্রয়োজন তা হলো বিশ্বস্ত মানুষদের সাথে কথা বলা। তারা তোমার সেরা বন্ধু, পরিবার, অথবা তোমার বিশ্বাসী এবং কাছের যে কেউ হতে পারে। আমি সাধারণত করি, তারা তোমাকে সমর্থন বা পরামর্শ দিতে পারে, অথবা অন্তত ধৈর্য ধরে তোমার কথা শুনতে পারে। এটাই অনেক। একবার এটা চেষ্টা করে দেখো। প্রতিদিনই একটি নতুন দিন। যারা এতে বিশ্বাস করে তাদের জন্য আশা থাকে। আমি যে কোনো একটা কারণে খুব কষ্ট পেয়েছি, আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। অনেকেই বলে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না, আমি এখন কি করতে পারি? জীবনের সবচেয়ে খারাপ সময়টা আপনি পার করে ফেলেছেন। হ্যাঁ, কষ্ট তো হবেই, স্বাভাবিক, কিন্তু ভেঙে পড়বেন না, নিজেকে শেষ হতে দেবেন না। আপনি তো যথেষ্ট কষ্ট পেয়েই গেছেন। যদি এই কষ্ট বুকে চেপে থাকেন, তাহলে সেটা আপনার বর্তমানের সাথে সাথে ভবিষ্যৎকেও শেষ করে দেবে। আপনি বেঁচে থাকবেন ঠিকই, কিন্তু প্রতিনিয়ত মৃত্যুর সমান যন্ত্রণা সহ্য করতে হবে। তাই যা হয়েছে তাকে ভুলে এগিয়ে যেতে হবে, বেঁচে থাকতে হবে, আর নিজেকে, নিজের মনোবলকে এতটা শক্তিশালী করতে হবে যে এরপর কোনো কষ্ট আপনার কাছে ঘেঁষতে পারবে না। আপনি সেই সুযোগ দেবেন না। আপনার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে, হ্যাঁ বন্ধুরা। তাই আপনি এই পর্যন্ত এসেছেন এবং এমন একটি প্রশ্ন করেছেন, ব্যাস, এই ক্ষমতাকে জাগ্রত করুন। ভেবে দেখুন, প্রয়োজনে রিসার্চ করুন কত মানুষ আছে যারা জীবনে কত খারাপ সময় দেখেছে, কিন্তু আজ তারা সাফল্য অর্জন করেছে।
আপনি রোজ সকালে রাতে প্রয়োজনে 3-4 বার এই অ্যাফার্মেশনগুলো দিন যে আমি একা সময় দেখিনি, এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা আমার থেকেও বেশি খারাপ সময় দেখেছে, আর সেই তুলনায় আমি অনেক ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, নিজেকে বলুন, দুঃখ নেগেটিভিটি যতই শক্তিশালী হোক সে আমাকে শেষ করে দিতে পারবে না। হ্যাঁ, এসেছিল আমার জীবনে খারাপ সময়, তাতে কি হয়েছে? আমি নিজের জায়গায় স্থির থাকবো আজীবন। হ্যাঁ, এসেছে আমার জীবনে খারাপ সময়, সেটা আমায় শেষ করতে নয়, আমায় পরীক্ষা করতে, যে আমার মধ্যে সেই সহ্য ক্ষমতা আছে, সেটা কতটা শক্তিশালী। হ্যাঁ, এসেছিল আমার জীবনে খারাপ সময়, কিন্তু আমাকে সে হারাতে পারেনি, কারণ আমি আমার পজিটিভিটি শক্তি দিয়ে তাকে হারিয়ে দিয়েছি। এসেছিল আমার জীবনে খারাপ সময়, কিন্তু আমি তার থেকেও বেশি শক্তিশালী। আমার মধ্যে সেই পজিটিভ শক্তি, যা নেগেটিভ শক্তির থেকেও অধিক শক্তিশালী। আপনি নিজের জীবনের সমস্যা নিয়ে বেশি ভাববেন না। যা হয়ে গেছে তা না ফিরে আসবে, না আপনি তার সংশোধন করতে পারবেন। তাই এটা নিয়ে ভাববেন না, মনে জেদ আনুন যে আপনি পারবেন। নিজের সমস্যাকে বেশি গুরুত্ব দিলে সে কিন্তু আপনাকে তিলে তিলে শেষ করবে, আপনাকে দুর্বল করে দেবে, আপনাকে দুর্বলতার দাস বানিয়ে রাখবে। দেখুন, আমি বলবো না যে একবার আপনার জীবনে ভালো সময় আসবে, কষ্ট পাবেন না, আশা রাখুন। তবে সে হতেই পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো এই জীবন যাদের জন্যে সংঘর্ষের হয় তারা জানে বিষয়টা। তবে এই চিন্তা নিয়ে এগিয়ে যান যে আমি জীবনের সবচেয়ে খারাপ সময়টা দেখে নিয়েছি, তাই আমার ভয় পাওয়ার কোনো জায়গা নেই, যে কোনো কষ্ট আমি সহ্য করে নেব। নিজের মনোবলকে এইভাবেই শক্তিশালী করুন, দেখবেন ভালো থাকবেন। মোটিভেশনাল স্পিকার শুনুন, মোটিভেশনাল গল্প শুনুন, ইউটিউব তো আছেই। আমাদের প্রতিটি মানুষকে আগে নিজেকে জানা দরকার। খারাপ লাগার সময়টিতে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনার যে সমস্যা তা সময়ের সাথে সাথে এমনিতেই ঠিক হয়ে যাবে আশা করি, কারণ মানুষ এর জীবনটাই এমন, আজ ভালো তো কাল খারাপ, কিছুদিন পর ঘুরে দাঁড়াবেন। দেখুন, আপনি ভালো থাকতে চান বলেই আপনাকে আরো উপায় খুঁজে দেখতে হবে। একটা প্রশান্তি এমনিতেই আশা করি চলে আসবে। তাই শুধু বিনীত অনুরোধ আমার, যেমন আমি নিজের মানুষটিকে হারালাম, কখনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, জীবনে বেঁচে থাকলে এখন যেমন খারাপ সময় আসছে আপনার জীবনে, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ ভালো সময় আসবে আপনার জীবনে। জীবন যতক্ষণ জীবিত ততক্ষণ পর্যন্ত এর লাইফ টাইম যতক্ষণ জীবন ততক্ষণ, তার আগে শেষ বলে কিছু নেই। জীবন মানেই সারভাইভ, উত্থান পতন, অনুকূল প্রতিকূল অবস্থা, চড়াই উতরাই পার করে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের নামই জীবন। যেখানে মনে হচ্ছে জীবনের শেষ, মনে রাখবেন সেখান থেকেই আবার আরেকটা নতুন করে জীবনের শুরু। যা গেছে তা যাক, সেটা নিয়ে বসে থাকার কোনো মানে নেই। লম্বা শ্বাস নিন, ঝেড়ে ফেলে দিন ব্যর্থতার হারানোর বেদনা। বর্তমান অবস্থান থেকে কিছুদিনের জন্যে কোথাও ঘুরে আসুন, সমুদ্র কিংবা পাহাড়, প্রকৃতির কাছে গিয়ে কিছুদিন নিজেকে সময় দিন। এরপর ফিরে এসে আরেকটি নতুন দিন শুরু করুন। ভবিষ্যতে সামনের দিনগুলোকে কি আপনি আরো ভালো কিছু অর্জন করতে পারবেন, সেই ব্যাপারে ভাবুন।
নতুন কোনো লক্ষ্য স্থির করুন, সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনা করুন, আর সেই অনুযায়ী নতুন উদ্যমে কাজে লেগে যান। জীবনে হারানো প্রাপ্তি, ব্যর্থতা, সফলতা আছে বলেই তো জীবন এতটা বৈচিত্র্যময়, এতটা উপভোগ্যময়, আর এতটাই অমূল্য। কেউ অপ্রশংসিত বোধ করছি, বা আমি অপ্রশংসিত বোধ করছি, কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে বোঝে না, অথবা কেউ আমার কথা ভাবে না। এই ধরনের সমর্থন না থাকা, আত্মসন্দেহ, হতাশা, একাকিত্ব এবং বিষণ্ণতার সাথে সম্পর্কিত আবেগ, যখন আমরা এত দুঃখিত হই যে এই নেতিবাচক অনুভূতির বাইরে কিছু দেখতে পাই না, তখন আমরা প্রতিশোধ নেওয়ার কথা ভাবি। অনিবার্যভাবে এটি আমি আমার জীবন শেষ করতে চাই, এর মতো চিন্তা ভাবনা তৈরি করতে পারে, যা আমাদের অবমূল্যায়নকারীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার শেষ উপায়। আসলে এই চিন্তাভাবনাগুলি কেবল আপনারই ক্ষতি করবে, অন্য কারো নয় বন্ধুরা। আর তাছাড়া নিজের জীবন নেওয়ার পরিণতি খুবই ভয়ানক বা ভয়াবহ। বরং তোমার অসুখের মূল কারণগুলো দেখা উচিত। অন্যরা তোমাকে কি বলে, বিশেষ করে যদি সেটা ভালো কিছু হয়, তাহলে হয়তো তুমি সন্দেহ করতে শুরু করছো তুমি জীবনে খুব ব্যস্ত এবং বিক্ষিপ্ত, তাই তোমার প্রতি দেখানো ইতিবাচক উপলব্ধি তুমি গ্রহণ করতে ব্যর্থ হও। গভীরভাবে তুমি হয়তো অন্যদের ভালোবাসার অযোগ্য বোধ করবে। তোমার কাছে জিনিসগুলো বেশ খারাপ মনে হতে পারে, তাই কেউ কতবার সাবাস বা বললে তাতে কিছু যায় আসে না। তোমার মনে তুমি তাদের কথাগুলো নেতিবাচকভাবে দেখবে। আত্মসন্দেহ, নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসের অভাব বা প্রতিযোগিতামূলক মনোভাব, কম্পিটিটিভ মাইন্ড, এইসব কারণের জন্যে তুমি অবমূল্যায়িত বোধ করবে। তাহলে এটা পরিবর্তন করার জন্য তুমি কি করতে পারো? তুমি যা কিছু করো তার প্রতিবেদনের আশা বা প্রতিদানের আশা না করেই উচিত। প্রত্যাশার ফলে কেবল কষ্ট এবং যন্ত্রণাই আসে। তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজগুলো করা উচিত। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সাহায্যের জন্য জিজ্ঞেস করো। কখনো কখনো আমরা ধরে নিই যে মানুষ জানে আমাদের সাহায্যের প্রয়োজন, কিন্তু সবসময় তা হয় না। কখনো কখনো যা আমাদের কাছে স্পষ্ট মনে হয় তা অন্যদের কাছে স্পষ্ট নাও হতে পারে। অহংকারী না হয়ে অন্যদের জানান যে আপনি কি করেছেন, এবং তাদের জিজ্ঞাসা করুন যে তারা এটি সম্পর্কে কি মনে করে। অবশ্যই আপনার পজিটিভ মাইন্ডেড ফ্রেন্ডদের জিজ্ঞেস করুন। প্রত্যেকেই নিজেদের নিয়ে ব্যস্ত, তারা সকলেই তাদের নিজস্ব সমস্যায় ডুবে আছে। তাদের সাথে খোলামেলা যোগাযোগ করলে তুমি অবশ্যই একটি প্রতিক্রিয়া পাবে, এবং আমাদের জন্য যা সঠিক হতে পারে তা অন্যদের জন্য সঠিক নাও হতে পারে। এতএব সর্বদা পরীক্ষা করে দেখো যে কোনো কাজের জন্য কি প্রয়োজন। লজ্জা পেও না, অন্যদের দক্ষতা কাজে লাগাও। যোগাযোগ সকল সম্পর্কের কেন্দ্রবিন্দুতে থাকে, সে স্কুল, কর্মক্ষেত্র বা পরিবার যাই হোক না কেন। আপনার এত অখুশি হওয়ার কারণ কি তা অনুসন্ধান করার চেষ্টা করুন, যেমন প্রতিযোগিতা, ঈর্ষা, প্রত্যাশা, স্বীকৃতির প্রয়োজনীয়তা, অথবা আত্মবিশ্বাসের অভাব, লেস কনফিডেন্স। যদি তুমি প্রশংসা পেতে চাও, তাহলে অন্যরা যা করে তার প্রশংসা করো। অন্যদের মধ্যে সেরাটা দেখো, তাদের দোষ দেখা থেকে বিরত থাকো। দোষারোপের খেলা খেলবে না, ইতিবাচক থাকো। অন্যদের কথা শোনো, তাদের সঙ্গ বজায় রাখো। কেন তুমি তোমার প্রথম পদক্ষেপ নেবে না? তাদের সাথে তোমার সম্পর্কের পরিবর্তন কেন আনেন না? নিজেকে বদলাও, দেখবে অন্যরাও তোমাকে অনুসরণ করবে। অন্যদের সুখ দাও, তুমিও একই সুখ পাবে। তোমার মানসিকতা পরিবর্তন করো, অন্যদের সাথে মানিয়ে নাও। তুমি যা করো তা উপভোগ করো। তুমি লক্ষ্য করবে যে যখনই তুমি এমন কিছু করবে যা তোমার পছন্দ,
তখন তুমি তাতে আরও ভালো করবে। একইভাবে যখন তুমি এমন কিছু করবে যা তোমার পছন্দ নয়, তখন তুমি ততটা ভালো ফলাফল পাবে না। সর্বোপরি মনে রাখবে যে তোমার অনুভূতির সাথে লেগে থাকার কোনো প্রয়োজন নেই। তোমার অনুভূতির কারণগুলি অনুসন্ধান করো। আর যদি তুমি তোমার বর্তমান দ্বিধা সমাধানের জন্য সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে অবশ্যই পরিস্থিতি নিজেকেই সমাধান হয়ে যাবে। এটি অর্জনের জন্যে তোমার যা প্রয়োজন তা হলো আপোস করার জন্যে প্রস্তুত থাকা, অন্যদের আঘাত না করে নিজের মনের কথা বলা, অন্যদের বা আপনার নিজের প্রত্যাশা পরিচালনা করার জন্যে প্রস্তুত থাকা। শেষ কিন্তু সর্বোপরি, যখন তোমার প্রয়োজন হবে তখন, বারবার এটি বলছি, তখন সাহায্য এবং সমর্থন চাইতে এবং সাহায্য চাইতে দ্বিধা করবে না। নীরবে কষ্টে সহ্য করা বা আত্মকরুণায় ডুবে থাকার পরিবর্তে তোমার অনুভূতি প্রকাশ করো, অনেক ভালো থাকো, খোলা মনের মানুষ হয়ে যোগাযোগ করো, কমিউনিকেট করো। তুমি দেখতে পাবে যে তুমি কম বিরক্ত, কম চাপমুক্ত, অনেক বেশি সুখী হবে জীবনে। তাই জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো না। এই অমূল্য জীবন শেষ করে দেওয়া কখনোই ঠিক নয়। আমাদের বেঁচে থাকতে হবে এবং কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে লড়াই করে বেঁচে থাকতে হবে, এবং একদিন আমরা সফলতার শীর্ষ শিখরে পৌঁছবই। অনেক ভালো থেকো বন্ধুরা, এবং যদি ভিডিওটি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও।